অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নয়। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আইনি কি পদক্ষেপ নেওয়া সম্ভব তার সব দিক সরকার যাচাই বাছাই করছে। তবে কি সামনের দিনে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে? না, হোক, অসুবিধা কি? আওয়ামী লীগের মধ্যে বড় দল যদি নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টির হতে অসুবিধাটা কি? এবং একইভাবে জাসদ, হাসানুল্লাহ কিনুর জাসদ, তারপরে ধরুন শেখ হাসিনার সঙ্গে অন্যান্য যারা ছিলেন, যেমন তরিকত ফেডারেশন, জাসদ, জাকির পার্টি, তারপর ওয়ার্কার্স পার্টি, তারপরে ওই যে দিলীপ বড়ুয়ার যে একটা দল আছে, এগুলো তো মানে শেখ হাসিনার যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো পার্লামেন্টারি রিপ্রেজেন্ট করেছে তাদের সবাইকে নিষিদ্ধ করা। প্রথমেই সরকার সব প্রণোদিত হয়ে কোনো সিদ্ধান্ত কেন নিতে পারলো না? আমরা কেন দেখি সবসময় একটা সহিংস হয়ে ওঠে পরিস্থিতি কিংবা অস্থিরতা সৃষ্টি হয়, তারপরে যে সরকার সিদ্ধান্ত নেয়? এটা আমি প্রথমে বললাম যে সরকার এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে বিশ্বাস দরকার, যে আস্থা দরকার, যে মেরুদণ্ড দরকার, যে স্ট্রেংথ দরকার, যে ভিশন দরকার, যে মিশন দরকার, এই জিনিসগুলো নেই। আর এই জিনিসগুলো ধীরে ধীরে মনে করেন গত 15 বছরে ক্রমাগতভাবে ভয় পেতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন সকল পরিবেশ পরিস্থিতি তাদের প্রতি অনুকূলে থাকা সত্ত্বেও তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। ধরুন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হবে, বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থাকবে না, এই সিদ্ধান্তগুলো যদি আগস্ট মাসে নেওয়া হতো 2024 সনের, কোনো মানুষ কিন্তু না করতো না। এবং তখন একটা রাজনীতির একটা শেপ চলে আসতো। কিন্তু গত 1 বছরে এনসিপি বলেন, সমন্বয়ক বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কিন্তু যথেষ্ট দুর্নাম হয়েছে, বদনাম হয়েছে। এখন বাংলাদেশে ধরেন দুর্নাম বদনাম হয়নি, আমার কাছে মনে হচ্ছে বড় দলগুলোর মধ্যে একমাত্র চরমোনাই পীর সাহেব আছেন, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোথাও কোনো দুর্নাম বদনাম হয় নাই। কিন্তু যে দোষ আওয়ামী লীগের, সেই একই দোষে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে জনগণ অভিযুক্ত করছে। একই দোষে কম, বিএনপির চেয়ে কম, কিন্তু জামাতের নেতাকর্মীরা কিন্তু সে পাপমুক্ত নন, তারা সেই কাজগুলো করছেন। আর সমন্বয়কদের ব্যাপারে তো বলতে গেলে সবাই খুব বিরক্ত, ভীষণ রকম বিরক্ত এবং অস্থির, সরকারের মধ্যে এটা রয়েছে। তো সব মিলিয়ে এই 1 বছর পরে যখন সমস্ত মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছে, তো সেই অবস্থাতে একটা ভালো কাজ জাতীয় পার্টিকে, আমি যেমন আজকে আমার একটা স্ট্যাটাসে আমি বলেছি যে আমি 1 বছর আগে আমি নিজে দাবি তুলেছিলাম যে জিএম কাদের সাহেবকে গ্রেপ্তার করা হোক আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। কিন্তু আজকের প্রেক্ষাপটে মনে হচ্ছে যে এই কাজটা করা ঠিক হবে না। এর কারণ হলো যে বিএনপি একা হয়ে যাবে, মানে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আপনি মানে নিষিদ্ধ করে দেন, সমস্ত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে দেন, তাহলে রইল কয়টি? মূলত এনসিপি, জামাত। ইতিমধ্যে কিন্তু নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে তারা সংশয় জানাচ্ছে। এবং তাদের মধ্যে অনেকগুলো বিষয়ে মতদ্বৈত রয়েছে। এখন সেখানে বিএনপি নির্বাচন চাচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে, তারা চাচ্ছে পিআর পদ্ধতিতে, এবং তারা বলতেছে যে আমাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে। এবং দেখা গেল কেবলমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে যেতে আগ্রহী নয়।